বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সৃষ্টির আন্দোলনে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার অতি প্রিয়জন, আমাদের অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি মোহাম্মদ ইউসুফ এখানে উপস্থিত রয়েছেন, যিনি একজন স্বপ্ন দেখা মানুষ, যিনি স্বপ্ন দেখেন, স্বপ্নকে বাস্তবায়নের জন্য থাকেন দৃঢ় প্রতিজ্ঞ। মুজিব মানে আর কিছু নয়, মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি। যিনি ছাত্র অবস্থাতে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে রাজনৈতিক পিতার আসনে অধিষ্ঠিত করে ছাত্রলীগ করেছিলেন। ছাত্রলীগ করা অবস্থায় শপথ দিয়েছিলেন ছাত্রলীগের সভাপতি হবেন। উনি শপথ দিয়েছিলেন আওয়ামী লীগ করবেন। আওয়ামী লীগ করতে করতে একদিন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা হিসাবে প্রতিষ্ঠিত হবেন। উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত একজন নেতা হিসেবে ইতিমধ্যেই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উনি স্বপ্ন দেখেছেন শুধুমাত্র রাজনৈতিক পরিধির মধ্যে আমি আমার নিজেকে সীমাবদ্ধ রাখবো না, আমি চাই জনগণের সেবক হতে। আর তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা ২০১৬ সালে জনগণের একজন সেবক হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। আর সেই চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়ে উনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ফতুল্লাহ সেই বক্তব্য থেকে ২৫০০-এর কালা পাহাড়িয়া পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়ায় নিজেকে একজন জেলা পরিষদের সফল চেয়ারম্যান হিসাবে প্রতিষ্ঠিত করেছেন তার তৎপরতা এবং কর্মকাণ্ড দিয়ে। যিনি জেলা পরিষদকে একটি জনগণের সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে নারায়ণগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত করেছেন, তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ আনোয়ার হোসেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, যিনি যার পেশা আইনজীবী পেশা, সেই আইনজীবী পেশা থেকে যতটুকু উপার্জন করেন আমরা জানি তার কাছের একজন মানুষ হিসাবে, কাছের একজন সহকর্মী হিসাবে সেই অর্থের অনেকটাই উনি আমাদের নিপীড়িত নির্যাতিত ওই দিশেহারা কর্মীদের পাশে ব্যয় করে থাকেন। আর যার জন্য উনি নিজেকে একজন কর্মী বান্ধব নেতা হিসেবে নিজেকে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করেছেন। সে আমাদের কর্মী বান্ধব নেতা নারায়ণগঞ্জ জেলা পরিষদের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফুকন সাহা। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আরেকজন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করে থাকি, যার সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আমরা আমাদের সীমিত রাজনৈতিক পরিমণ্ডলে বিচরণ করে থাকি। আপনাদের এলাকার কৃতি সন্তান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি আলহাজ নুরুল ইসলাম চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসাবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি ৭১-এর বীর মুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী পুতুল সহ আমার মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সদ্য ঘোষিত নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, সর্বোপরি আওয়ামী পরিবারের প্রতিটি সন্তান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রতিষ্ঠা বার্ষিকী মানেই হলো জন্মদিনের কথা বলা, আমার অর্জনের কথা বলা। আর তাই আজকে আমরা অর্জনের কথাই বলবো। এই দলটা সৃষ্টি করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যার সাথে ছিলেন আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আমাদের মাওলানা ভাসানী সাহেব, সৈয়দ শামসুল হক সাহেব। আর তাদের ঐকান্তিকতায় প্রতিষ্ঠিত হয়েছিল ৪৯ সালের ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ।
1910 সালে 1920 সালে ওই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একজন শিশু জন্ম লাভ করেছিল। সেই শিশু জন্মের পরে তার নাম হয়েছিল খোকা। সেই খোকা বড় হতে হতে তার নাম হলো শেখ মুজিব। সেই শেখ মুজিব তার কর্মের কারণে হয়ে গেলেন মুজিব ভাই। সেই মুজিব ভাই বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দান করে নেতা হিসেবে হয়ে গেলেন বঙ্গবন্ধু। আর সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই আওয়ামী লীগের নেতৃত্বে 1971 16 ডিসেম্বর আমরা পেয়েছিলাম বিশ্ব দরবারে ওই লাল সবুজের পতাকা খচিত সত্য স্বাধীন বাংলাদেশ, যার নেতৃত্ব দিয়েছিলেন এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তাই ওই প্রতিষ্ঠা লগ্নের বঙ্গবন্ধু মুজিব সহ ওই মাওলানা ভাসানী, ওই হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক সাহেব সহ যারা এই প্রতিষ্ঠা লগ্নে এই আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, তাদের সকলের প্রতি জানাই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং তাদের প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বঙ্গবন্ধু মুজিব 1972 সালের 12 জানুয়ারি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। বঙ্গবন্ধু মুজিব বাংলাদেশকে গড়ার জন্য মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। এই 3.5 বছরে বঙ্গবন্ধু মুজিব কি করেছে আমাদের অনেকেরই জানা দরকার। বঙ্গবন্ধু মুজিব এই 3.5 বছরের মধ্যে একটা ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনর্গঠনের দায়িত্ব নিয়েছিলেন, যার কোনো ফান্ড ছিল না, যার কোনো অর্থ ছিল না। এই স্বল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু মুজিব 97টি সড়ক সেতু নির্মাণ করেছিলেন, শিল্প ব্যাংক নির্মাণ করেছিলেন, কৃষি ব্যাংক নির্মাণ করেছিলেন। শিল্প ব্যাংক এবং কৃষি ব্যাংকের মাধ্যমে শিল্প খাতকে উন্নয়নের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কৃষি খাতকে উন্নয়নের জন্য ওই কৃষকের জন্য দিয়েছেন শত শত কোটি টাকা। আর তাই জাতির পিতার কর্মকাণ্ডগুলি আমাদের জনগণের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য আমরাই কিন্তু তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দই কিন্তু জনগণের মাঝে প্রচার করার দায়িত্ব। এই 9 মাস শিক্ষা ক্ষেত্রের জন্য উনি কি করেছেন? 9 মাস শিক্ষার্থীরা কিন্তু বেতন দিতে পারেননি যুদ্ধের কারণে। আর তাই এই 9 মাসের সম্পূর্ণ বেতন এই জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব কিন্তু মওকুফ করে দিয়েছিলেন। একদিকে ছাত্রদের বেতন মওকুফ করলেন, কিন্তু শিক্ষকদের জন্য উনি কি করলেন? শিক্ষকদের জন্য করলেন এই 9 মাসের বেতন উনি সম্পূর্ণ পরিশোধ করে দিলেন। এই হলো জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের কর্মকাণ্ড, এই হলো আওয়ামী লীগের কর্মকাণ্ড। পাশাপাশি 97,900 সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য উত্তরসূরি, আমাদের বাতিঘর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কি তার আমাদেরকে এখন দেখিয়ে দিতে হবে না। আমরা সকলেই তার বড় বড় উন্নয়নগুলি আমাদের চোখের সামনে কিন্তু দৃশ্যমান। আমি সেই দিকে যদি যাই তাহলে সময়ের পর সময় যাপন করা হবে। এখানে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার ভাই, বক্তব্য রাখবেন খোকন শাহ। সেই সময়ের জন্যই কিন্তু আমি আমার বক্তব্যকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমি আমার জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা এখানে বলবো না। আমাদের করণীয় কি সেই নির্দেশনা দেবেন আমাদের আনোয়ার ভাই এবং খোকন শাহ। তাদের নির্দেশনা নিয়েই কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য যে কর্মসূচি দেবেন সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার দায়িত্বই কিন্তু এই তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দে। জননেত্রী শেখ হাসিনা বিগত কয়েকদিন পূর্বে সংসদে বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। উনি গতকালও কিন্তু 3 সদস্য শেষে সাংবাদিকদের মাঝে যে সম্মেলন করেছেন সেই সম্মেলনে কিন্তু উনি উদাত্তভাবে ঘোষণা করেছেন যে আমার আপনজন যদি কেউ দুর্নীতি করে থাকে আমি কিন্তু আপন পর দেখবো না, সকলকে আমি এক এক করে ধরবো। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে উল্লেখ করেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ আমি ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না ওই জাতি তারা তাদের নিজেদের ভাগ্য নিজেদের অবস্থান পরিবর্তন করার জন্য নিজেরা সচেষ্ট হয়। আর সেই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ 2041 সালের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু উনি
আমাদের সকলের সহযোগিতা চেয়েছেন। আমাদের তৃণমূল পর্যায়ের একান্ত দায়িত্ব এবং কর্তব্যই হলো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আর তাই আমাদের নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ব্যর্থহীন কণ্ঠে বলেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ থেকে এই দুর্নীতি অভিযান শুরু করা হোক। আমরাও তার এই বক্তব্যকে পুরোপুরি সমর্থন জানাই। আজ থেকে 10 বছর 15 বছর পূর্বেও যাদের সংসারের সাংসারিক অবস্থা কি ছিল আমরা অনেকেই জানি, কিন্তু আজ তারা কোটিপতি হয়ে গেছে। কোত্থেকে আসলে এই অর্থ? তাদের অর্থের উৎস কোথায় আমরা জানতে চাই। তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে সজাগ হতে হবে। ওই সমস্ত দুর্নীতি পরায়ণ, ওই সমস্ত লুটেরাদের প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার অর্জন যেত বিসর্জনে পরিণত না হয় সেই দিকে কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। পরিশেষে একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অন্তর্গত 17টি ওয়ার্ডে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কমিটি ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি মনে করি না যে আনোয়ার হোসেন এবং খোকন শাহ কমিটি দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা ছিল যারা বিগত 13টি বছর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সহযোগিতা করেছে, ওই সমস্ত নেতা কর্মীদের এবং বিশেষ করে বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে তৃণমূল পর্যায়ের যে সমস্ত নেতা কর্মীরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত করার জন্য যারা ছিল সজাগ, যারা ছিল পরিশ্রমী, তাদেরকে মূল্যায়ন করার জন্য এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই সভা উপলক্ষে, এই কাউন্সিল উপলক্ষে নারায়ণগঞ্জ আওয়ামী রাজনীতির বর্তমান প্রাণ পুরুষ নারায়ণগঞ্জ 4 আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ AKM শামী উসমানের প্রস্তাবে আনোয়ার ভাই এবং খোকন শাহর উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। সম্মেলন হয়েছে, সম্মেলন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। নেতা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল আনোয়ার ভাই এবং খোকন শাহর উপর। ভাই সভাপতি পদে একজন হবেন, প্রার্থী হয়েছেন 5 জন 7 জন 10 জন, নেতা তো একজনকেই হতে হবে। আপনারা অপেক্ষা করেন, সামনে অনেক কমিটি রয়েছে, সামনে রয়েছে থানা কমিটি, পরে রয়েছে মহানগর কমিটি। যার যার অবস্থান অনুযায়ী, যার যার যোগ্যতা অনুযায়ী তাদেরকে যথাস্থানে যথাসময়ে অবশ্যই মূল্যায়িত করবেন। নারায়ণগঞ্জের ত্যাগী নেতা, নারায়ণগঞ্জের কর্মী বান্ধব নেতা এই আনোয়ার ভাই এবং খোকন শাহ, তাদের উপর আপনারা আস্থা রাখুন, তাদের উপর আপনারা বিশ্বাস রাখুন। পরিশেষে আমি তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে আরেকটি কথা বলে শেষ করব। ওই বিএনপি জামাত কিন্তু জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পেরে আজ কিন্তু ওই কোমলমতি শিক্ষার্থীদের কিন্তু রাজপথে নামিয়েছেন। আমরা জানি কি উদ্দেশ্য উনি নামিয়েছেন। আমরা জননেত্রী শেখ হাসিনা সুরে সুর মিলিয়ে বলতে চাই, কোমলমতি শিক্ষার্থীরা, তোমাদের যে প্রধানতম কাজ, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও, তোমরা শিক্ষা লাভ করে তোমরা তোমাদের নিজের যে জীবনকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করো। কারো চক্রান্তে পা না দিয়ে এই পথ থেকে সরে দাঁড়াও, নতুবা বাংলাদেশ আওয়ামী লীগ কোন আন্দোলনকে কিন্তু ভয় পায় না। আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়েই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এই আনোয়ার হোসেন, এই খোকন শাহ কিন্তু তোমাদেরকে প্রতিরোধ করার জন্য যথেষ্ট। আমি পাশাপাশি আমার ওই পথ বঞ্চিত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আনোয়ার হোসেন এবং খোকন শাহকে খোঁচা মেরে কথা বলবেন না। আমি বিশ্বাস করি প্রতিটা নেতাই কিন্তু, প্রতিটা কর্মী কিন্তু যিনি নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেন তা পিতৃতুল্য, অর্থাৎ শিক্ষক এবং পিতা কিন্তু সমমর্যাদাপূর্ণ। আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন আজকের এই মহানগরের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, তিনি আমাদের পিতৃতুল্য। আমরা যদি আনোয়ার হোসেনকে স্বীকার না করি, আমার মনে হয় আনোয়ার হোসেনের কিছুই হবে না। পিতাকে যদি কোনো সন্তান স্বীকার না করে, পিতার কিন্তু কিছু হয় না,
কিন্তু সন্তানের জন্মটাই কিন্তু হয়ে যায় প্রশ্নবিদ্ধ। আমরা কিন্তু প্রশ্নবিদ্ধ সন্তান হিসাবে আমরা বিচরণ করতে চাই না। আমরা কৃতজ্ঞ সন্তান হিসাবে এই আনোয়ার হোসেন এবং টুকুর শাহর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করব, সুসংগঠিত সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করব। এই তৃণমূল পর্যায়ের প্রতি আমার এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।